কয়েকদিন ধরে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। ইরানে চলমান বিক্ষোভ এবং সেই বিক্ষোভে সরকারের দমনপীড়ন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা ছিল সময়ের অপেক্ষা মাত্র। তবে সেই আক্রমণাত্মক অবস্থা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কি করে ট্রাম্পের আগ্রাসী মনোভাবে এমন পরিবর্তন এলো? কি করে ট্রাম্পের বজ্রকণ্ঠ রূপ নিল কোমলতায়? আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র যেন আপাতত ইরানে হামলা না করে সেজন্য তিনটি দেশ একযোগে কাজ করেছে। দেশগুলো হলো সৌদি আরব, কাতার ও ওমান। তাদের যুক্তি ছিল, এই মুহূর্তে ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে, ভয়াবহ ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলের বাণিজ্য। এছাড়া এই তিন দেশ যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে ইরানে বিক্ষোভকারীদের গণফাঁসি কার্যকর করার যে পরিকল্পনা ছিল তা বর্তমানে স্থগিত করা হয়েছে। এসব বিবেচনায় নিয়ে ইরানকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করে উল্লিখিত তিন দেশ। উপসাগরীয় এই তিন দেশের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে ইরানে হামলার চিন্তা থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য দেন। তবে তিন দেশের অনুরোধ মেনে নিলেও ইরানকে হামলা থেকে বাঁচতে চারটি শর্ত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই শর্তগুলো মানলেই কেবল ইরানে আপাতত হামলার চিন্তা করবে না যুক্তরাষ্ট্র, অন্যথায় নয়। ফ্লোরিডার হলিউডে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এই চারটি শর্তের কথা গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন। শর্তগুলো হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরা, বর্তমানে থাকা পারমাণবিক উপাদানের মজুদ নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট প্রক্সি নেটওয়ার্ক বা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করা। বিশেষ করে ইরানের কাছে থাকা প্রায় 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উইটকফ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটন একটি কূটনৈতিক সমাধান আশা করে, তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে বিকল্প পথটি হবে অত্যন্ত কঠোর। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব, কাতার ও ওমানের প্রচেষ্টায় আপাতত ডোনাল্ড ট্রাম্প শান্ত হলেও এতে দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে যাবে এমনটা ভাবা ঠিক হবে না। বরং বিশ্বকে মাথায় রাখতে হবে, সিদ্ধান্ত পাল্টাতে খুব বেশি সময় নেন না ডোনাল্ড ট্রাম্প, হোক সেটি শান্তির কিংবা ধ্বংসের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।